কি ভাবছেন? ভাবছেন এবার বোধহয় আপনাকে মেনে নিতেই হচ্ছে যে আপনি 50 পেরিয়েছেন, তাই তো? আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন, জানেন তো। বয়সের তোয়াক্কা না করে আপনি নিজেকে যতই শক্ত করবেন, মানুষ আপনাকে ততটাই দুর্বল করবে। আপনি নতুন কোনো সংকল্প নিলে আপনাকে লাল বাতির সংকেত দেখাবে। আপনি ওপরে উঠতে চাইলে আপনার আঁচল টেনে ধরবে। আপনি যখন আপনার বয়সজনিত সমস্যাগুলোকে তুচ্ছ করে দেখবেন, ওরা তখন বয়স বয়স করে আপনাকে ভীত সন্ত্রস্ত করে তুলবে। আর কারা এগুলো করবে জানেন? আপনার কাছের এবং অতি কাছের মানুষগুলো। এই তো সেদিন সিমই দেবী সপরিবারে ঘুরতে যাবেন বলে গতানুগতিকতার বাইরে গিয়ে একটু অন্যরকম ভাবে সেজেছিলেন। ব্যাস অমনি তার বাড়িতে একটা হই হই রব উঠে গেল। এ বয়সে তোমাকে এসব মানায়? আমার বন্ধুরা কি বলবে? দিন দিন বয়স কি কমছে নাকি তোমার? নানান জন থেকে নানান কথা। উনি থমকে গেলেন। হঠাৎই ওনার ঠোঁটের কোণের বহু প্রতীক্ষিত ওই এক ঝলক হাসিটা কোথায় যেন বিলীন হয়ে গেল। যে পরিবারটাকে আপনি বহু বছর ধরে নিজের হাতে আগলে রেখেছেন, নিজের সাজ ভুলে মনের মতো করে সংসারটাকে সাজিয়ে গেছেন, নিজের শখ আহ্লাদের কথা ভুলে গিয়ে পরিবারের যত্ন নিয়েছেন, নিজের শ্রম, নিজের সময়, নিজের চিন্তা ভাবনা সবটুকু উজাড় করে দিয়ে একটা শক্ত ভিতের দেওয়াল তৈরি করেছেন। সেখানে আজ আপনি নগণ্যা। পারিবারিক কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, কোনো আলোচনায় অংশগ্রহণ করতে গেলে আপনাকে কথায় কথায় শুনতে হয় ধমক। কি না, তুমি চুপ করো, যা জানো না তা নিয়ে কথা বলো কেন? সবসময় তুচ্ছ তাচ্ছিল্য আর অবমাননা। আপনি কিছু জানেন না, কিছু বোঝেন না। তখন কি মনে হবে আপনার? মনে হবে আপনার সব যোগ্যতা যেন শূন্যে গিয়ে ঠেকেছে। আপনি আহত হবেন, মনে মনে ভীষণভাবে আহত হবেন। দু চোখ গড়িয়ে জল নামবে আপনার। এ তো গেল বাড়ির অন্দর মহলের কথা। আর বাইরের অবস্থা, সে তো আরো শোচনীয়। কিছু না, শুধু ফেসবুকে একটা রিল করুন, কিংবা আপনার আনন্দ ঘন মুহূর্তগুলোকে একটু শেয়ার করুন, কিংবা সেজে গুজে কয়েকটা সেলফি পোস্ট করুন। ব্যাস, আর দেখতে হবে না। শুরু হয়ে যাবে কানাকানি। আশেপাশের ঘনিষ্ঠ মহল বলবে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আরো এক স্তর ওপরের একটু পরশ্রীকাতর বন্ধু বা পরিজনেরা বলবে, বুড়ো বয়সে চোখে রং লেগেছে। আর আপনাকে সহ্য করতে পারে না যারা, তারা কি বলবে জানেন? বলবে, দেখো কোথায় ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে হয়তো। না, এখানেই শেষ নয়, আরো আছে। আপনি নিজের লেখা একটা কবিতা কিংবা নিজের কণ্ঠের একটা গান পোস্ট করুন। তখন দেখবেন নিজেকে জাহির করার প্রশ্নও উঠে আসবে। আপনি পরনিন্দা বা পরচর্চা বাদ দিয়ে নিজের ফোনটা নিয়ে সময় কাটান। দেখবেন ঘরে বাইরে সব দিক থেকে উঠে আসবে নানান মন্তব্য। এই তো আমাদের সমাজ। আমরা আবার নারী স্বাধীনতা কিংবা নারী দিবস নিয়ে মাতামাতি করি। গানে গল্পে বক্তব্যে ভরিয়ে তুলি ফেসবুকের পাতা। কিন্তু তবুও বলি, হতাশ হবেন না। আপনার দূরের বন্ধুগুলো, যাদের সাথে আপনার কোনো হার্দিক যোগাযোগ নেই, দেখবেন একমাত্র তারাই আপনাকে আর আপনার যোগ্যতাকে দাম দেবে, আপনাকে প্রেরণা যোগাবে, আপনার কদর করবে। আপনি তাদেরই নিয়ে ভাবুন আর নিজেকে আনন্দে রাখুন। পিছনের কথাগুলো না হয় নাই বা শুনলেন। তাই বলি, নারীকে যদি প্রকৃত সম্মান দিতে হয়, নারী দিবসকে যদি যথাযথ গুরুত্ব দিতে হয়, তবে
তার সবকটা পাপড়িকে মেলতে দিন, তাকে হেয় না করে উৎসাহিত করুন, তার মনের যত্ন নিন। আর সেটা শুরু হোক পরিবার থেকেই। নারী মন হলো এক টুকরো বরফের মতো, মানে অভিমানে সে যতই জমাট বেঁধে থাকুক না কেন, সামান্যতম উষ্ণতা পেলেই সে গলতে শুরু করবে। আপনি 1 গুণ দিলে সে 10 গুণ ফিরিয়ে দেবে আপনাকে।